আসসালামু আলাইকুম। আমি আবু সুফিয়ান খান রাজশাল আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা শুরু করব বেসিক নেটওয়ার্কিং এর 23তম ক্লাস। আর আজকে আমাদের টপিক সিসকো প্যাকেজ টিচার স্টুডেন্ট। আপনারা গত ক্লাসে দেখেছেন সিসকো প্যাকেজ টিচার স্টুডেন্ট সফটওয়্যারটা আমরা ব্যবহার করেছিলাম। তো আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত একটু আলাপ করব। সিসকো প্যাকেজ টিচার সফটওয়্যারটা এটা ফ্রি একটা সফটওয়্যার। গুগলে সার্চ দিলে এটা অনেকভাবে পাবেন। আপনারা এই সফটওয়্যারটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং এটা ইনস্টল করার সিস্টেমটা খুব ইজি। তো আমি সেজন্য এটা দেখালাম না, আপনারা ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটা এইরকম হতে পারে, আপনি পুরো ইন্টারফেসটা দেখাচ্ছি এরকম। আর সফটওয়্যার ভার্সনটা কি আমরা অ্যাবাউট থেকে দেখে নিতে পারি। অ্যাবাউটটা হচ্ছে আমার যে ভার্সনটা আমি ব্যবহার করছি 6.2.0 এই ভার্সনটা। তো এইরকম একটা ভার্সন আপনারা নেমে নিতে পারেন, পরবর্তীতে আরও আপডেট ভার্সন আসবে। সব ভার্সনে মোটামুটি একই ধরনের ফ্যাসিলিটি আমরা পেয়ে থাকি। তো এই হচ্ছে সিসকো প্যাকেজ টিচার স্টুডেন্ট। এখানে আমরা কি কি করতে পারি, আমাদের প্রথমে এখানে মেনু বার আছে। দেখুন মেনু বারে বিভিন্ন মেনু আছে, ফাইল, এডিট, অপশন, ভিউ, টুলস, এই জাতীয় কিছু মেনু আছে। এই মেনুগুলো থেকে আমরা কি কি ফ্যাসিলিটি পাই এগুলো আমাদের সব জানা একটা সুবিধা, যে এই মেনুগুলো নিয়ে আমরা কাজ করে মানে সবসময় থাকি, মেনুগুলোকে চিনি। তার নিচে কিছু শর্টকাট অপশন আছে, যেমন এখানে আমরা নিউ, ওপেন, সেভ এসব আছে। পাশে আমরা এখানে জুম আছে, আমাদের ভিউটা জুম করার জন্য। এখানে এটা ভিউ জুমটা কমানোর জন্য আমরা এটা অপশন পাই। এখন আমরা মূল বিষয়গুলোতে আসি। এই পাশে আমাদের আরেকটা পপ আপ বার আছে, যেই বারে আমরা কিছু সিলেকশন পাচ্ছি। এখানে সিলেক্ট, এটা হচ্ছে টেক্সট কোনো কিছু লেখার জন্য আমরা এটা দেখছি। তো আমরা প্রথমে এখানে নিচে কিছু লক্ষ্য করি, এখানে কিছু ডিভাইসের সিম্বল দেখছি। আমি ডিভাইসের উপর নিয়ে যাচ্ছি আর এখানে আমার নামটা চেঞ্জ হচ্ছে। এখানে আসছে রাউটার, আমি রাউটারকে দেখাচ্ছি। দেখুন আমার মাউস পয়েন্টারটা নিয়ে গিয়েছি ডিফারেন্ট জায়গাতে, যেখানে সুইচ আসছে, পাশে হাফ আসছে, এই পাশে ওয়্যারলেস ডিভাইস আসছে, এই পাশে কানেকশন আসছে, এখানে আসছে ইন্ট ডিভাইস। এখানে দেখতে পাচ্ছেন না, আমি একটু ছোট করে দেখি। এটা হচ্ছে ইন ডিভাইস বলা হচ্ছে, এখানে লক্ষ্য করুন ইন ডিভাইস দেখাচ্ছে। এখানে আমরা সিকিউরিটি পাচ্ছি, লক্ষ্য করুন। তারপরে ওয়ান এমুলেশন পাচ্ছি, তারপরে কাস্টম কিছু ডিভাইস পাচ্ছি, আর এখানে মাল্টি ইউজার কানেকশনগুলো আমরা পাচ্ছি। তো এখানে আমরা ডিভাইসগুলো পাচ্ছি। তার আগে আমরা কিছু এখানে ইন ডিভাইস যেসব দেখছি, ইন ডিভাইসগুলোর মধ্যে কি আছে, আমরা এখানে একটা ডিভাইসে ক্লিক করি। দেখুন ইন ডিভাইস ক্লিক করলে আমার এখানে আরো কিছু ডিভাইসকে আমরা দেখতে পাচ্ছি। এখানে ফার্স্ট আমরা দেখছি, এখানে নিচে আসছে পিসি, এখানে ল্যাপটপ, এটা সার্ভার, প্রিন্টার, দেন আমরা পাচ্ছি আইপি ফোন, ভিআইপি ফোন, এই জাতীয় আরো কিছু কিছু ডিভাইস আছে। এখানে টেলিভিশন আছে, স্মার্টফোন আছে, নিতে পারেন। তো এইগুলো আমরা নিব কিভাবে, এই ডিভাইসগুলো ব্যবহার করে নেওয়ার জন্য কি করব? এই ডিভাইসগুলো নেওয়ার জন্য আমাকে কিছুই করতে হবে না, আমি একটা ক্লিক করব। দেখুন আমি ক্লিক করার পর ড্রাগ অ্যান্ড ড্রপ যে সিস্টেমগুলো, অর্থাৎ টেনে নিয়ে ছেড়ে দেওয়া, অর্থাৎ আমি টেনে নিয়ে ছেড়ে দিলে বিষয়গুলো চলে যাচ্ছে। দেখুন আমি এটাকে স্মার্টফোন নিলাম, টেলিভিশন টেনে নিয়ে ছেড়ে দিচ্ছি, দেখুন চলে যাচ্ছে। ফোন চলে যাচ্ছে, ভিআইপি ফোন যাচ্ছে, আইপি ফোন যাচ্ছে, এইরকম বিষয়। এখানে আমার প্রিন্টার চলে আসছে, কম্পিউটার এসেছে, এইভাবে আমি কম্পিউটারগুলো নিতে পারি। আর আমি এখান থেকেও সহজে এটা নিতে পারি। এখানে আমার নেওয়ার জন্য দেখুন আমার এখানে যে ছবিগুলো আসছে, এটা একটা ডিফল্ট একটা আমাকে দিবে, এখান থেকে দিবে না, এখান থেকে আমাকে কম্পিউটারটা দিয়ে দিল এইরকম। এখানে আমার সুইচ আছে, দেখুন আমার বিভিন্ন মডেলের সুইচ আছে, আমরা সচরাচর যে সুইচটা নিয়ে কাজ করি, এই যে এখান থেকে সুইচ নিতে পারবেন, এইভাবে সুইচগুলো নেওয়া যায়। এখানে রাউটার আছে, বিভিন্ন ধরনের রাউটার আপনি নিতে পারেন, বিভিন্ন মডেলের। আপনার এখানে যে মডেলগুলো আছে সেখান থেকে আপনি নিতে পারেন, ব্যাকডেটেড আছে, ওল্ড মডেল আছে, মানে নিউ মডেলগুলো আছে, এইভাবে আপনারা মডেল মানে এগুলো নেওয়া যায়। এই পাশে আমি আরো কিছু ডিভাইস আছে, এখানে ওয়্যারলেস কিছু ডিভাইস আছে। দেখুন ওয়্যারলেস ডিভাইস আছে, আপনারা প্রায় একটু দেখে নেবেন। আমরা এখানে সেল টাওয়ার পেয়েছি, বিটিএস। দেখুন এখানে কানেকশন সে অটোমেটিক একটা বিল্ড আপ করেছে, এইভাবে আমরা এগুলো নিতে পারি। তো আমরা এখন এগুলো ফেলাই দেবো, আমি চাচ্ছি এই বিষয়গুলো আমার প্রয়োজন নেই, আমি ফেলাই দেবো কিভাবে। আমি যদি মাউস পয়েন্টার এক পাশে সিলেক্ট করে আমি টেনে নিয়ে আসি, দেখুন এগুলো সিলেক্ট হচ্ছে। অথবা ইন্ডিভিজুয়ালি আমি যদি একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমার একটা সেটিং এ যাবে। আমাকে একটা আমি করতে গেলে আমাকে ওটা ড্রাগ করে সিলেক্ট করতে হবে, তারপরে আমি ডিলেট চাপলেও হবে। এখানে ইয়েস অর নো দেখাচ্ছে, আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার পর লক্ষ্য করুন আমার এখানে মাউস পয়েন্টারটা ক্রস দেখাচ্ছে, আর ডান পাশে দেখুন আমার এখানে ক্রসে অ্যাক্টিভ হয়ে আছে, এটা হাইলাইট হয়ে আছে, মানে এটা অ্যাক্টিভ হয়ে আছে। আমি এখন যেটা ক্লিক করব সেটা ডিলিট হবে। আমি এখন পূর্বের অবস্থায় আমি চাচ্ছি এই সবগুলো ডিলিট করার প্রয়োজন নেই, তাহলে আমাকে এখানে সিলেক্ট অপশনে যেতে হবে। সিলেক্ট, আমি সিলেক্ট টুলে গেলাম, দেন আমার আবারও সেই আগের মতো অবস্থায় আসছে। আমি টেনে সবগুলোকে ফেলাই দিতে যাচ্ছি, আমি সবগুলোকে আমি ফেলাই দেবো, সবগুলোকে আমি সিলেক্ট করলাম, আমি ডিলিট চাপলাম। এখান থেকে আমি চাপতে পারবো, এখানে দেখাচ্ছে কতগুলো আইটেম আমি সিলেক্ট করেছি, ইয়েস করলাম, সবগুলো সিলেক্ট হলো। সিলেক্ট শেষ, আমি এখানে সিলেক্ট টুলে গেলাম,
এইভাবে আমরা ডিভাইসগুলো নিতে পারি। তো আমরা শুরুতে আরো কিছু ডিভাইস নিব। আমরা কিছু পিসি নেই, কিছু পিসি ব্যবহার করি। আসলে কম্পিউটারগুলো কি, আমি এখান থেকে একটা কম্পিউটার নিলাম, একটা ল্যাপটপ নিলাম। নেওয়ার পর আমি প্রথমে একটা কানেকশন তৈরি করব, যেটা হচ্ছে আমাদের পিসি টু পিসি কানেকশন। গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম, সেরকম একটা কানেকশন তৈরি করব। তো তার আগে পিসিতে আমরা ডিভাইসটার মধ্যে কি কি আছে আমরা দেখি। এখানে আমি ক্লিক করলাম, তখন আমরা কি দেখছি দেখুন, এখানে ফিজিক্যাল কিছু দেখাচ্ছে, এখানে আমার কনফিগ দেখাচ্ছে, আসলে কনফিগারেশন করার জন্য। এখানে আমার ডেস্কটপ দেখাচ্ছে, কি কি আছে ডেস্কটপে আমরা দেখি। এখানে সফটওয়্যার আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার। ম্যানেজ সফটওয়্যারে গেলে এখানে অপারেটিং সিস্টেম, ওই জাতীয় অনেক কিছু সফটওয়্যার আছে, আমরা এখানে ইনস্টল করতে পারি। সফটওয়্যারগুলো ইনস্টল করলাম। এখন ডেস্কটপ থেকে আমরা কি কি ফ্যাসিলিটি পাই দেখুন। ডেস্কটপ থেকে আমরা ফ্যাসিলিটি পাই, এখানে আমরা আইপি দেওয়ার জন্য আইপি কনফিগারেশন আছে, এখানে আমরা আইপি দিব, সাবনেট মাস্ক দিব, ডিফল্ট গেটওয়ে দিব, যা যা প্রয়োজন হয় আমরা দিতে পারবো। তো আমরা এখান থেকে ক্রস করে দিতে পারি। এরপর ডায়াল আপ কানেকশন ব্যবহার করার জন্য এখানে টার্মিনাল আছে, এটা টার্মিনাল আমরা প্রয়োজন পড়বে না। তো তারপর আমাদের রান আছে, রানে গিয়ে আমরা যে কোনো কিছু কমান্ড আমরা দিতে পারি। সেম কম্পিউটারে যে রানে কমান্ডগুলো পাই আমরা এখানে দিতে পারবো। এরপর আমরা ওয়েব ব্রাউজার আছে, এখানে আমরা ওয়েবসাইটে অ্যাড্রেস দিয়ে আমি ব্রাউজ করতে পারি। যদি আমি এখানে একটা টোটাল একটা ইন্টারনেট, একটা নিজে একটা ইন্টারনেট তৈরি করি, সেই ক্ষেত্রে আমরা ব্রাউজার দিয়ে ব্যবহার করতে পারি। তারপরে যা হচ্ছে এখানে ভিপিএন আছে, ভিপিএন ব্যবহার করার জন্য। এছাড়া এখানে আমাদের ইমেল সেটআপ আছে, ইমেল আপনারা দেখুন, এখানে আমাদের ইমেল আমরা সেটআপ করতে পারি। ভার্চুয়াল ইমেল কিভাবে সেটআপ করতে হয় বিষয়গুলো। তারপরে POP3 আছে ডায়ালার, POP3 ডায়ালার ব্যবহার করার জন্য। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তারপরে এখানে ফায়ারওয়াল ব্যবহার করা যায়, ফায়ারওয়াল ব্যবহার করা যায়। IPv4 আছে, IPv6 এর আছে ফায়ারওয়াল। তার পাশে আমাদের কনফিগ আছে, কনফিগে আমি এখানে গেটওয়ে দিতে পারি, এখানে ডিএনএস দিতে পারি। মূলত এটা সার্ভার হিসেবে যখন আমরা কনফিগার করব সেই ক্ষেত্রে, অর্থাৎ সার্ভারের ডিএনএস সার্ভারের আমরা অ্যাড্রেসটা এখানে দিব, এই জাতীয় বিষয়গুলো। আর আমাদের এখানে কি ইন্টারফেস আছে, আমাদের ইন্টারফেসটার নাম দেখাচ্ছে ফাস্ট ইথারনেট 0। আমি এখানে এই ইন্টারফেসে কিরকম অবস্থা আছে এই ইন্টারফেসটা আমরা দেখতে পারি এইভাবে দেখুন। এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটা কি এই কম্পিউটারে সেটা এখান থেকে দেখা যায়। এছাড়া আমরা আরো একভাবে এটার ম্যাক অ্যাড্রেসটা আমরা দেখতে পারি, সেটা দেখুন আমাদের এই পাশে এখানে একটা আমাদের সার্চ অপশন আছে, আমরা এটা ক্লিক করলাম। দেখুন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমার দুইটা বিষয় আছে, এবিবি টেবিল আছে, আমরা দেখি এটা কি হয়। এটা একটা টেবিল, এখানে বিভিন্ন অ্যাড্রেস থাকে, এগুলো সুইচ এবং রাউটারের ক্ষেত্রে বা অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে, মাল্টিপোর্ট ডিভাইসগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো আমরা এখানে কি পাই, এখানে আমরা পোর্ট স্ট্যাটাসটা পাই। পোর্ট স্ট্যাটাসটা দেখুন, এখানে ম্যাক অ্যাড্রেসটা কত, এখানে আইপি অ্যাড্রেস সেটআপ দেওয়া আছে কিনা, IPv6 দেওয়া আছে কিনা, ডিএনএস দেওয়া আছে কিনা, গেটওয়ে দেওয়া আছে কিনা, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে। তো আমি এখন চিন্তা করছি, আমি আবারও এখানে গিয়েছিলাম, আবারও আমি সিলেক্ট অপশনে চলে গেলাম, মানে সিলেক্ট টুলে এখান থেকে আসলাম, আসার পর এখন আমার এইভাবে মাউস পয়েন্টার থাকবে। তো আমি এই দুটাকে কানেকশন দিতে চাচ্ছি। আমরা জানি পিসি টু পিসি কানেকশন দেওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় ক্রস ওভার কানেকশন। তো আমার এখানে কানেকশন অপশন আছে, দেখুন এখানে কানেকশন আছে, এখানে বিভিন্ন ধরনের কানেকশন আছে, আমার এখানে নাম দেখাচ্ছে। এটা হচ্ছে অটোমেটিক কানেকশন। এই পাশে এটা কনসোল আমরা জানি কনসোল কোনো কিছু ডিভাইস বা রাউটার সুইচ এসব কনফিগার করার জন্য আমরা কনসোল ব্যবহার করি, যেটা আমরা রোল ওভার বিষয় আমাদের যেটা ছিল, অর্থাৎ স্টেট থ্রু ক্রস ওভার এবং রোল ওভার নিয়ে আমরা জানি, সেই রোল ওভারটাই এটা কনসোল। তার পাশে দেখাচ্ছে, এখানে নিচে দেখাচ্ছে দেখুন কপার স্টেট থ্রু কেবল, তারপরে দেখাচ্ছে কপার ক্রস ওভার, তারপরে ফাইবার অপটিকটা, এটা ফোনের কানেকশনের জন্য, এটা কোএক্সিয়াল কেবল, এটা হলো সিরিয়াল, এটাও সিরিয়ালের দুইটা ভাগ আছে, আর এটা হলো অক্টাল আলাদা এক ধরনের কেবল। তো আমরা এখানে ক্রস ওভারটা ব্যবহার করব, কপার ক্রস ওভার। আমি এখানে সিলেক্ট করলাম, দেখুন আমার সিলেক্ট করার পর আমার কি হয়, আমার সিলেক্ট করার পর আমার মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়েছে দেখুন। আমি এই চেঞ্জটা আমি এই কম্পিউটারে নিয়ে গেলাম, এই কম্পিউটারের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে পোর্ট দেখাচ্ছে, দেখুন আমার এখানে পোর্ট দেখাচ্ছে RS232 এই পোর্ট, বাট আমরা এখানে এটা ব্যবহার করি না, আমরা ব্যবহার করব ফাস্ট ইথারনেট 0, কারণ আমাদের RJ45 কানেক্টর দিয়ে আমরা ব্যবহার করি। RJ45 কানেক্টরে আমরা ফাস্ট ইথারনেট দিয়ে ব্যবহার করব, ইথারনেট টেকনোলজির একটা পোর্ট, আমরা এখানে ক্লিক করব। এই পোর্টের নাম্বারটা হচ্ছে 0, মানে এখানে একটা পোর্টই আছে, এটা ফার্স্ট পোর্ট, এরপর আরো থাকতে পারে 1 2 3 এরকম থাকতে পারে। তো আমরা এখানে সিলেক্ট করলাম, দেখুন সিলেক্ট করার পর এরকম দেখাচ্ছে। নেক্সট আমরা এখন এই কম্পিউটারে সিলেক্ট করব, এই কম্পিউটারে ফার্স্ট ইথারনেট 0 তে আমরা সিলেক্ট করলাম। দেখুন আমার এখন দুইটা কেবল দুই পাশে লাগানো হয়েছে, আমার মাউস পয়েন্টারটা আবার সেম সাবেক যেভাবে ছিল সেরকম এসেছে। তো আমার দুই পাশে দুইটা কম্পিউটারের বা পাশে দেখুন আমার এখানে গ্রিন কালারের মতো একটা আমি দেখছি, যেটা থাকা অবস্থায় বোঝাচ্ছে যে লাইনটা ওকে। তো আমার তো এখন আইপি অ্যাড্রেস দিতে হবে, আইপি অ্যাড্রেস ছাড়া তো আমি কানেকশন করতে পারবো না। তো আমি আইপি অ্যাড্রেসটা দিই,
আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে দেখলাম। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পর আমি আইপি কনফিগারেশনে যাব, যাওয়ার পর আমি একটা আইপি অ্যাড্রেস দিব। আমি কিসের আইপি অ্যাড্রেস দিই? আমি ক্লাস সির একটা আইপি অ্যাড্রেস দিই। ক্লাস সির আইপি অ্যাড্রেস আমরা জানি 192 থেকে ফার্স্ট অক্টেট, 192 থেকে 223 পর্যন্ত। আমি 200 দিতে পারি, 200.10.10.1 দিলাম আমি। দেওয়ার পর আমি ক্লিক করলাম। দেখুন আমার সাবনেট মাস্ক, যেটা আমি সাবনেট মাস্ক দিতে পারি, বাট এটা বাই ডিফল্ট অটোমেটিক আমরা ক্লাস সির যে সাবনেট মাস্ক সেটা আমাকে এখানে নিয়েছে। আমি অ্যাড্রেসটা কপি করে নিই, আমার তাহলে অপর প্রান্তে আমার দেওয়াটা সুবিধা হবে। আমার কপি করার জন্য আমাকে এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখানে রাইট বাটন ক্লিক করে কপি নিতে পারি। নেওয়ার পর আমার এটাতে আইপি দেওয়া শেষ। আমি এই কম্পিউটারটাতে আইপি দেবো। এই কম্পিউটারে আমি গেলাম ডেস্কটপে, যাওয়ার পর আইপি কনফিগারেশনে গেলাম। আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমি এখানে কন্ট্রোল ভি চাপলে পেস্ট হলো। পেস্ট হওয়ার পর আমি এই আইপিটাতে দিতে পারি না, সেম একই আইপি অপর প্রান্তে আছে। তো আমি এখানে 1 ছিল, আমি এখানে 2 করে দেব। তো দেখুন আমার এখানে কনফিগার শেষ। আমি এখন সরাসরি এটা কেটেও দিতে পারি, এখানে আমার কোনো সেভ অপশন নাই। তো আমি এটাও কেটে দিতে পারি, এটাও কেটে দিতে পারি সরাসরি। দেখুন আমার আইপি দেওয়া শেষ। আমি এখন পিং করে দেখবো, আর কত ক্লাসে দেখেছি পিং করে দেখার জন্য টেকনিকটা কি। আমরা টাইপ করব। দেখুন আমি টাইপ সরিয়ে নিয়ে আসি এটা একটু, অথবা আমি এটাও একটু ওই পাশটাতে সরে দিই। দেওয়ার পর আমার দেখুন এখানে দুইটা উইন্ডো আছে, আমি এই উইন্ডোটা নিলাম। নেওয়ার পর আমি এখানে টাইপ করব পিং, PING পিং স্পেস 200, সরি আইপি অ্যাড্রেসটা 200.10.10.2, সরি .2, হ্যাঁ পাই কিনা দেখুন। আমার এখানে ইনফরমেশন দেখাচ্ছে, গত ক্লাসে আমরা দেখেছি এইভাবে ইনফরমেশন আসে। তো আমরা একটা ইনফরমেশন পাচ্ছি, আমাদের নেটওয়ার্কটা বিল্ড আপ করেছে। তো আমি এখন একটু সিমুলেশনের মাধ্যমে দেখাচ্ছি। প্যাকেজ টেস্টার দুই ধরনের মুডে কাজ করে, একটা হচ্ছে রিয়েল টাইম মুড, একটা হচ্ছে সিমুলেশন মুড। রিয়েল টাইম মুড মানে সরাসরি দেখাচ্ছে কিভাবে কাজ করে, সিমুলেশনটা টোটাল দেখাচ্ছে আপনাকে কিভাবে ডাটাগুলো যাবে, কিভাবে প্যাকেটগুলো যাবে, এইরকম বিষয়। তো আমি পিংটা দিয়ে দেখি, পিং করার পর আমি বিষয়টা কিভাবে যায়। আমি সিমুলেশন দুইটা মুড এখানে দেখুন, আমার এখানে রিয়েল টাইম মুড আছে, তার পিছনে একটা আমি মুড আছে, আমি এখানে ক্লিক করবো। দেখুন এখন দেখুন এটা এখন সিমুলেশন মুডে চলে আসছে। দেখুন সিমুলেশন, এটা ফন্ডে আসছে, আবার ব্যাক যাবে রিয়েল টাইম সিমুলেশন। তো আমার এটা সিমুলেশনের জন্য এটা একটা আমার একটা প্যানেল আসে, যেটা সিমুলেশন প্যানেল। আমি সিমুলেশন প্যানেলটা থাক, আমি এখানে পিং করি। এখন আমি আগে এটা থেকে এটাই করলাম, এখন আমি ল্যাপটপ থেকে পিসিতে করব। আমি ল্যাপটপের রানে গেলাম। দেখুন পিং PING পিং টাইপ করব 200.10.10.1। দেখুন আমি এখানে এটা যাচ্ছে ডাটাটা, আমার এখানে আমি অটো প্লে করে দিলাম। আসলে বিষয়টা কিভাবে যাচ্ছে দেখুন, সরাসরি প্যাকেটটা আসলো এখানে। আমি এটার গতিটা নিয়ন্ত্রণ করতে পারি এখান থেকে, সরি গতিটা চলে গেছে। দেখুন প্যাকেটটা পার হয়ে আসলো। আমি আবার ওটা করি, এই যে এখান থেকে আমি গতিটা কম বেশি করতে পারবো, এটা কত তাড়াতাড়ি হবে। আমি এটাকে অটো প্লে আবারটা করি। দেখুন কত আস্তে প্যাকেট পার হচ্ছে, তারা পার করছে। আর এখানে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে কি প্রোটোকল চলছে, কত সেকেন্ডে কোথা থেকে কোথায় ডাটা যাচ্ছে, এই বিষয়গুলো তারা এখানে দেখাচ্ছে। তো আমরা এইভাবে বিষয়টা করতে পারি। তো আমরা আপাতত একটু ধারণা পেলাম। আর আরেকটা বিষয় আমরা ধারণা নিব, আমরা ফিজিক্যালি গিয়ে এখানে আমরা এটা বন্ধ করতে পারি, কম্পিউটার শাটডাউন দেওয়ার জন্য। এই যে আমরা বন্ধ করতে পারি, চালু করতে পারি। কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে বন্ধ চালু করতে হয়, আমরা এটা যদি চিন্তা বুঝতে না পারি জুম করে নিতে পারি, জুম করে আমরা দেখতে পারি। দেখুন একবারে টোটাল কম্পিউটারের মতো অবস্থাই হবে, আমরা চেঞ্জ করতে পারি। তো আমার বন্ধ আছে বলে মানে লাইনটা ডাউন দেখাচ্ছে, লাইন ডাউন থাকলে এটা লাল দেখায়। তো আমরা এখান থেকে একটা ধারণা পেলাম। আমরা এখন চাচ্ছি আরো কয়েকটা ডিভাইস নেব, আরো একটা আমি কম্পিউটার নেব। নেওয়ার পর আমি চাচ্ছি এটা আমি এই কেবলটা ফেলাই দিব, দেওয়ার পর আমি এখানে সুইচ ব্যবহার করব বা হাব ব্যবহার করব। আমি এখানে ক্রস নিলাম, নেওয়ার পর আমি কেবলটাতে ক্লিক করলে কেবলটা চলে গেল। আমি আবার ওই সিলেক্ট অপশনে গেলাম, যাওয়ার পর সুইচ বা হাব নিলাম, একটা সুইচই নিলাম। আমরা জানি সুইচ আধুনিক কিছু সুবিধা আমাদেরকে দেয়, আমরা গত ক্লাসে দেখেছি। আমরা সুইচ নিলাম, আবারও আমরা কানেক্ট করি। আমরা এখান থেকে কেবল নিব, আমি কেবলটা ফার্স্ট ইথারনেট 0-তে দিলাম, আর সুইচে গিয়ে সুইচের আমি ক্লিক করলে অনেকগুলো পোর্ট পাই, একটা পোর্টে দিলাম 1 দিলাম। দেখুন এখন লাল দেখাচ্ছে, লাল থেকে এর আপগ্রেড হবে, আস্তে আস্তে মুড চেঞ্জ হবে।
আরেকটা বিষয়, আমার এখানে কোন পোর্ট নাম্বারটা আমাকে দেখাচ্ছে না। পোর্ট নাম্বারটা দেখার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। আমরা অপশনে যাব, অপশনে গিয়ে প্রিফারেন্স আছে, প্রিফারেন্সে যাব, অর্থাৎ বা কন্ট্রোল আর চাপলেও হবে। এখানে যাওয়ার পর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে অলওয়েজ শো পোর্ট লেভেল আমরা ক্লিক করে দেব। দেখুন এখন পোর্ট নাম্বার আমার দেখাচ্ছে FS0/1 হয়েছে। আমরা FS0/01 দিচ্ছি। আমার কম্পিউটারটা মেবি শাটডাউন আছে, সরি, শাটডাউন আমি অন করে দিই। অন করলে দেখুন কিছুক্ষণ পরে এটা চালু হয়ে যাবে। তো এখন আমি এই পাশে কানেকশন দিই। সরি, আমার তো এটা কেবল কানেকশনটা, সিস্টেমটা চেঞ্জ হয়েছে, কেবল ক্রস হবে না এখানে। এখানে আমাকে স্টেট হবে, অর্থাৎ ডিফারেন্ট যেহেতু কানেকশন। স্টেট থ্রু আমি নিলাম, আবারও ক্লিক করে দেখুন আমি নিলাম, FS0/1 দিলাম। দেখুন এখন সবুজ হয়েছে। এটা আরেকটা কালার আছে, মানে সে রেডি, কোনো কাজ করছে, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সুইচ একটু সময় লাগে। তো আমরা এটা থেকে আবার কানেকশন দিই। সুইচে ক্লিক করলাম, করে FA2 থেকে আমি এটাতে ক্লিক করলাম, আর একটা নিলাম। আমি এটাতে যখন একটা থেকে নিলাম, নেওয়ার পর এখানে দিলাম। দেখুন তো আমার এটা বিল্ড আপ হচ্ছে এরকম। তো আমরা এই জায়গাতে দেখেছিলাম, আমি এটা আবার ক্লিক করি, অর্থাৎ সার্চ আপ মতো যেটা আছে সেটা আমি ক্লিক করার পর দেখুন এখানে আমার কি কি দেখাচ্ছে। আমরা গত ক্লাসে দেখেছিলাম ম্যাক অ্যাড্রেস। এখানে ম্যাক অ্যাড্রেসটা টেবিলটা আমরা সহজে দেখতে পারি। এখানে ARP টেবিল, আমরা ARP টেবিলটাও দেখি। এখনো সে মানে কমিউনিকেশনটা বিল্ড আপ করেনি। কেন বিল্ড আপ করেনি? এর কারণটা হচ্ছে সে সিমুলেশন মোডে আছে। সিমুলেশন মোডে একটু দেরি হয়। সে ইন্টারনাল নিজেদের মধ্যে কিছু কাজ করে, আমরা দেখি নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করছে। এটা একটু দেরি করে সে। এটা আদান প্রদান করার পর আমরা রিয়েল টাইম মোডে রাখলে এটা তাৎক্ষণিক হবে। তো আমরা আবারও দেখি, এটা আমার এখনো বিল্ড আপ হয়নি। আমার ম্যাক টেবিল দেখি, ম্যাক টেবিলও ফাঁকা আছে। এটা কি কুইক কুয়েরি, আমরা কোয়েরিগুলো দেখছি, এগুলো ফাঁকা আছে। এখানে পোর্ট স্ট্যাটাসটা দেখি। পোর্ট স্ট্যাটাস আমাদের প্রত্যেকটা পোর্টের জন্য একটা করে ম্যাক থাকে। আপনারা দেখুন একটা মজার বিষয়, এখানে আমরা দেখেছি প্রত্যেকটা পোর্ট, অর্থাৎ কম্পিউটার প্রত্যেকটা পোর্টের জন্য একটা করে ম্যাক থাকে। অর্থাৎ যতগুলো আমাদের নিক আছে, নিক মানে একটা পোর্ট বলতে একটা তো নিক, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। অর্থাৎ আমরা রাউটারের পিছনে যে পোর্টগুলো দেখি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি একটা করে ম্যাক থাকে। দেখুন আমাদের সবগুলো ম্যাক আছে। আর এখানে আমাদেরকে দেখাচ্ছে কোন লিঙ্কগুলো আফ আছে। সবগুলোই ডাউন মানে বন্ধ, আর আফ আছে 1 2, আর আমি 17 নম্বর রাখছি, এটা আফ। আইপি অ্যাড্রেস কোনো কিছু দেওয়া আছে কিনা এসব দেখাচ্ছে না, দেখাচ্ছে না। আর ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে এখানে। তো আমরা এটাতে সিমুলেশন চালাই। আমরা একটা প্যাকেট ট্রান্সফার করি, আমরা গত ক্লাসে দেখেছি। এই প্যাকেটটা আমরা যে পিং করলাম, তেমনি এটা একটা আমাদের সিমুলেশনের একটা অফ সিস্টেম, সিমুলেশন করতে পারি। এই প্যাকেটটা আমরা ক্লিক করলাম, করার পর আমি চাচ্ছি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে প্যাকেট যাবে। আমি এই কম্পিউটারে ক্লিক করলাম। সরি, এই কম্পিউটারে আমার আইপি অ্যাড্রেস দেওয়া নাই, তো আমি একটু আইপি অ্যাড্রেসটা দিয়ে নেই। তো আমাকে এখানে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট যাওয়ার পর আমাকে আবার ও ডেস্কটপে গিয়ে আইপি অ্যাড্রেসটা দিব। আইপি অ্যাড্রেস আমি ওটাতে দিয়েছিলাম 200.10.10.1 দেওয়া ছিল, 2 দেওয়া ছিল, 3। আমরা আইপি অ্যাড্রেসটা একই নেটওয়ার্ক থেকে দিব। একই নেটওয়ার্ক থাকলে আমরা কমিউনিকেশনটা পাবো। তো এখন আমি প্যাকেটটা ট্রান্সফার করি, দেখি প্যাকেটটা এখন দেরি হচ্ছে। তো আমি এখানে অটো প্লে করে দিই। অটো প্লে করে দিলে বিষয়টা দেখাচ্ছে আমার গতি কমানো আছে। এখানে একটা সমস্যা হয়েছে, প্যাকেটটা আমি দুইবার পাঠিয়েছিলাম, প্রথমবার এই দুইটা প্যাকেট একসঙ্গে যাচ্ছে। আমি এটা ফেলাই দিই। এখন দেখুন আমি এটা ফেলাই দেওয়ার জন্য ডিলিট, আবার এখানে দেখুন সেশনগুলো তৈরি হচ্ছে। তো আমি আবারও দিলাম, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে একটা প্যাকেট আসবে। অটো প্লে করলাম, দেখুন প্যাকেটটা আসবে। এটা কি আসে আমরা দেখি, ইউনিকাস্ট না ব্রডকাস্ট। আমরা এটা ভালো করে জানি, ইউনিকাস্ট ব্রডকাস্ট এটা আসবে। ইউনিকাস্ট কারণ আমাদের কিছুক্ষণ আগে কমিউনিকেশনে এদের ম্যাক অ্যাড্রেস গুলো কালেক্ট করেছে সে। আমরা দেখে আসি ম্যাক অ্যাড্রেসটা সে কালেক্ট করলো কিভাবে। আমরা দেখি একটু ম্যাক অ্যাড্রেস টেবিলটা। হ্যাঁ, সে দুজনের ম্যাক অ্যাড্রেস সে নিয়েছে, অর্থাৎ FA 0/17 যে পোর্ট নাম্বার, অর্থাৎ এই পোর্টটার নাম্বার আমরা দেখছি FA 0/17। এই পোর্টের এগনেস্টে এই ম্যাক অ্যাড্রেসটা লার্ন করেছে, অর্থাৎ এটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস লার্ন করা। অর্থাৎ এই রাস্তায় কার বাড়ি সে ভালো করে জানে, এই রাস্তায় কার বাড়ি সে সেটা ভালো করে জানে। অর্থাৎ সুইচের কাজ হচ্ছে এই বাড়ির ঠিকানাগুলো কালেক্ট করা। অর্থাৎ সে যদি পরবর্তীতে আপনি কাউকে চিঠি পাঠান, সে ওটা সে বাড়িতে পৌঁছে দিবে। বিষয়টা হচ্ছে এমন। আমরা এটা ক্লোজ করতে পারি। সুইচ নিয়ে আমরা একটু ধারণা পেলাম। এইভাবে আমরা এটা কানেকশন তৈরি করতে পারি। আপনারা এটা আরো ভালোভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন। এখন আমরা
আরো কিছু বিষয়টা দেখব। এখানে আমরা আরেকটা সিস্টেম পাই, আমরা এটা আমি কেবলগুলো ফেলাই দিলাম। এখানে আমরা অটো কানেকশন বলে একটা কেবল পাই। দেখুন এখানে আমার দেওয়া আছে অটোমেটিক চুজ কানেকশন টাইপ। এখানে দেওয়ার পর সে কি কানেকশন এখানে প্রয়োজন আমরা জানি না, সেটা করে নিবে। দেখুন সে অটোমেটিক করে নিচ্ছে। আমি এখন চাচ্ছি এটা অফ রাখার জন্য, কারণ এটা আমার সামনে রাখলে সবসময় যদি আমার প্রত্যেকটা ডিভাইসের যদি অটো কানেকশন দেওয়ার অভ্যাস থাকে, তাহলে কিন্তু আমার কোন ডিভাইসের জন্য কোন ডিভাইসের কানেকশনের জন্য আমার কোন কেবল হবে আমি এই বিষয়গুলো ক্লিয়ার মনে থাকবে না। তো আমি অটো কানেকশন দিব না, আমি পোর্ট নাম্বার ধরে ধরে একটাকে ইন্ডিভিজুয়ালি কানেকশন দেওয়ার অভ্যাস রাখবো। সেজন্য আমি এটা বন্ধ করে রাখবো। এটা বন্ধ করে রাখার জন্য আমাকে অপশনে গিয়ে যেতে হবে, প্রিফারেন্সে যাব, যাওয়ার পর ডিসেবল অটো কেবল আমি এখানে ক্লিক করলে দেখুন আমি ক্লিক করে রাখলাম। এখন আমি এইটাতে অটো কানেকশন দিব, দেখুন নিচ্ছে না, অটো কানেকশন ইজ ডিসেবল। তো আমাকে এখানে একটা অপশন আমাকে এখান থেকে একটা কেবল চুজ করে আমাকে দিতে হবে। আমি এখান থেকে একটা পোর্ট নাম্বার দিয়ে দিলাম। তো এইভাবে আমরা এটা নেটওয়ার্কটা এস্টাবলিশ করতে পারি। আর আমরা এখানে আরো কিছু বিষয় দেখছি। এই পাশে আমরা এখানে টেক্সট দেখছি। টেক্সট বলতে এখানে আমরা কিছু লিখতে পারি। আমি এখানে নোট করলাম যেটা হচ্ছে কম্পিউটার নাম্বার হচ্ছে 12। আমার এটা নোট রাখা প্রয়োজন, আমি এটা নোট রাখলাম। রাখার পর আমি এটা চেঞ্জ করতে পারবো, আমি এটা এখানে রাখতে পারবো, এখানে রাখতে পারবো, আমার যেখানে ইচ্ছা আমি রাখতে পারবো। আমি এটা মুভ করতে পারবো, বা আবারও আমি এটা ক্লিক করে আমি এটা কাজ করতে পারবো এটাকে নিয়ে, বা এটা আমি কপি করতে পারবো, এটা আমি সিলেক্ট করে আমি কপি করতে পারবো। আমি এরকম করে আমি এখানে টেক্সট লিখতে পারি। আর একটা বিষয় আমরা দেখবো, এখানে আমি কোন ড্রয়িং করতে যাচ্ছি, আমি এটা বিষয়টা জানাতে যাচ্ছি যে আমি এখানে একটা ক্লিক করলাম। দেখুন এখানে আমরা কিছু কিছু শেপ দেখছি। শেপ এটা তো আমরা রেক্টেঙ্গেল জানি, এটা হলো সার্কেল জানি, এটা হলো একটা এমন একটা শেপ যে ফ্রি ফর্ম শেপ বলা হচ্ছে। ফ্রি ফর্ম শেপটা কেমন আমরা দেখে আসি। ফ্রি ফর্ম শেপ হচ্ছে আপনি মানে একটা কেন্দ্র করে এইভাবে এটা ঘুরাইতে পারবেন। আমি চাচ্ছি এইটাকে কেন্দ্র করে আমি একটা শেপ রাখার জন্য। শেপের কালারটা কি হবে, আমি চাচ্ছি এর কালারটা হবে এমন। আমরা এইভাবে রাখতে পারি, এইভাবে আমরা এটা মানে শেপটাকে চিনে দিতে পারি। অথবা আমি চাচ্ছি এখান থেকে আমরা একটা ড্রয়িং করে এটা আমি রাখবো সার্কেল হিসাবে, বা আমি এটা রাউন্ড আমি এটা চিহ্ন দিয়ে রাখবো, এটা হচ্ছে অমুক। আমি এখানে নোট রেখে দিব কিছু। এইভাবে আমরা এটা করতে পারি। আমরা এইভাবে এখানে দুইটাতে চেঞ্জ করে কালার চেঞ্জ করতে পারি। আর প্রত্যেকবার আমাকে সিলেক্ট অপশনে ফিরে যেতে হবে, আমি এখান থেকে এটা করতে পারবো। এছাড়া আমরা আরো কিছু দেখবো প্রিফারেন্স থেকে আপনি যদি এখানে ফন্ট চান, বিভিন্ন জায়গার বিভিন্ন ফন্টগুলো এখানে আমরা চেঞ্জ করতে পারি, বা আরো কিছু আমরা কাজ করতে পারবো, আপনারা একটু দেখে নেবেন। এইভাবেই মূলত প্যাকেজ স্ট্রেচারে কাজ করা হয়। আর সচরাচর আমরা এখানে সিমুলেশন মোডে না রেখে আমরা রিয়েল টাইম মোডে রাখবো এটা। এখান থেকে আমরা রাউটার বা সুইচ কনফিগার করতে পারি। রাউটার সুইচ আমরা এখানে দেখতে পারি ফিজিক্যাল আছে, কনফিগ আছে। আর এখানে আমরা সিএলআই মোড দেখছি। আমরা গত ক্লাসে দেখেছিলাম রোম কাজ করে, যে রোম কাজ এইভাবে করে, রোম এইভাবে কাজগুলো করছে। আমরা সিএলআই মোডে গিয়ে আমরা যেটা কাজ করতে পারি, আমরা কনসোল দিয়ে যে কনফিগার গুলো করি, এই কনসোল কেবল দিয়ে আমরা রাউটার বা সুইচ বা এই জাতীয় কিছু ডিভাইসগুলোকে কনফিগার করি, সেই কনফিগারটা আমরা এই সিএলআই মোড থেকে আমরা করতে পারি। এখানে সিএলআই মোড থেকে আমরা করতে পারি, যেটা কমান্ড লাইন ইন্টারফেস বলা হয় সিএলআই মোড, এখান থেকে আমরা কাজ করতে পারি। এখানে আমরা এছাড়া আরো কিছু নেটওয়ার্ক তৈরি করতে পারি, যেমন ধরুন আমি এখানে টেলিভিশন নিলাম, টেলিভিশনগুলোকে আমরা এখানে কানেক্ট করলাম। কি দিয়ে কানেক্ট করব, আমি এখান থেকে একটা হাব জাতীয় ডিভাইস নিলাম। কোএক্সিয়াল আছে, কোএক্সিয়াল আমরা টেলিভিশনগুলোতে কানেক্ট করে যে সে জাতীয় একটা ডিভাইস, আমরা কোএক্সিয়াল দিয়ে আমরা এটা করতে পারি। আমরা এই যে কোএক্সিয়াল কেবল নিব। দেখুন আমরা যে দুটো বাসা বাড়ি যে টেলিভিশন চালাই সেখানে আমরা কোএক্সিয়াল কেবল দেওয়া থাকে, তো আমি নিলাম। দেখুন কোএক্সিয়াল পোর্ট আছে 3টা, এখানে পোর্ট আছে 3টা, আমি 3টা পোর্ট, আমি এখানে 2টা পোর্ট নিয়ে কাজ করব। হ্যাঁ আমি কাজ করলাম। এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আশা করি আপনারা এটা বাসায় আরো ভালোভাবে প্র্যাকটিস করবেন, আরো ভালোভাবে অনেক কিছু মানে ট্রাই করবেন, তাহলে এটা আরো ভালোভাবে ক্লিয়ার হবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের নেটওয়ার্ক করতে পারেন, এভাবে পিসি টু পিসি কানেকশন করবেন, অর্থাৎ আমরা যে ইন্ডিভিজুয়ালি 8-10টা কম্পিউটার নিয়ে কাজ করি সবই আমরা এখানে করতে পারবো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর বাকিটা আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে এটা নিয়ে যখন আমরা কাজ করব করতে করতে আরো ভালোভাবে শিখবো। তো বেসিক ধারণাটা আমি আশা করি দিয়ে দিলাম। আজকের মতো এখানে শেষ করব, পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আমরা আলাপ করব। তো আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।